কি আপনাদের ঝালমুড়ি ঠিক আছে তো? যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা হয়েছে? ঝালমুড়ি মামা, তোমাকে তো বলেছিলাম ঝাল একটু বেশি দিও, কিন্তু তুমি তো মনে হচ্ছে পৃথিবীর সব মরিচ এনে তারপর ঝালমুড়ি বানিয়ে আমাকে খেতে দিয়েছো। আমার চোখে তো জল এসে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ বাবা, তুমি বড্ড বেশি ঝাল দিয়ে ফেলেছো। এত ঝাল কি খাওয়া যায় নাকি? একটু দেখে শুনে দেবে না? আচ্ছা, আপনারা খেতে না পারলে ফেলে দেন। আমি আপনাদের জন্য আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। তার আর কোনো প্রয়োজন হবে না মামা। সন্ধ্যা তো আসছেই প্রায়, কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। ঠিক আছে মামা, তুমি বরং এখন যাও। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, আমাদের ব্যবসাটা তো এতদিন ঠিকঠাক মতো চলছিল, হঠাৎ করেই ব্যবসায় এমন মন্দা দেখা দিল। এখন কি করা যায়, ভেবেছো কিছু? আমাদের ব্যবসা যেহেতু আগের মতো চলছে না, তাহলে আমরা বরং নতুন ব্যবসার পরিকল্পনা করি। হ্যাঁ, ঠিকই বলেছো। আমাদের নতুন পরিকল্পনা করা দরকার। ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করি কিভাবে ব্যবসা ভালো করা যায়, কেমন? হ্যাঁ, আমিও একটু ভাবি। নতুন নতুন ব্যবসা শুরু করব বলে দিলেই তো আর হয়ে গেল না। আর সেই ব্যবসাতেও যে কোনো সমস্যা আসবে না, আমরা শুধু সফল হয়ে যাব, তাও তো নাও হতে পারে। বরং আমরা যে ব্যবসাটা করছি সেখানেই কোনো আকর্ষণীয় বিজ্ঞাপন, আকর্ষণীয় কোনো পুরস্কার, কোনো লটারির ব্যবস্থা বা যে কোনো ধরনের ক্রেতার চাহিদা পূরণ, যেটা তাদের কাছে অনেক বেশি চাহিদা সম্পন্ন, এমন কিছু পরিকল্পনা আমাদের হাতে নিতে পারি আমাদের ব্যবসাকে আরো সম্প্রসারণ করার জন্য। হ্যাঁ সাথী, তোমার সাথে আমি একদম একমত। তাহলে এখন চলো, ঝালমুড়ি খেতে খেতে বাড়িতে গিয়ে এ নিয়ে বিস্তারিত আলোচনা করি। আর জানোই তো, তোমার আবার ঘরে ফিরতে দেরি হয়ে গেলে মা তো পুরো বাড়ি মাথায় করে ফেলবে। হ্যাঁ, চলো। দেখেছো, শীতের সকালে চাদর মুড়ি দিয়ে গরম গরম চা খেতে কত ভালো লাগছে, তাও আবার এমন সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে। হ্যাঁ সাথী, তুমি ঠিক কথাই বলেছ। মাঝে মাঝে শীতের সকালে এমন খোলা জায়গায় আমরা আরও আসবো পরে। কি বলিস বন্ধু? হ্যাঁ, তা তো ঠিক আছে। কিন্তু সাগর, তুই যে বললি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তা বলছিস না কেন? আরে আগে তো শান্ত হয়ে বসে হাতের গরম চাটা শেষ কর, তবেই না মাথায় জমে থাকা বুদ্ধিগুলো একদম খুলে যাবে। তখন সিদ্ধান্ত নিতে খুব সুবিধে হবে, বুঝলি? হ্যাঁ। তা যা বলেছিস। তবে কি বলতো, ব্যবসা বাণিজ্য নিয়ে তেমন আর সামনে আগাতে পারছি না বলে মনটা খুব খারাপ। মাংস বিক্রির এই ব্যবসাটা তো প্রায় অনেক দিন আগেই শুরু করেছি, তবে এখনো পর্যন্ত লোকসানের মধ্যেই আছি। কবে নাগাদ লাভের মুখ দেখবো জানি না। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতেই আমরা তোমাকে ডেকেছি। শুধু তোমার ব্যবসার অবস্থা খারাপ তা তো নয়, আমরা নিজেরাও আমাদের ব্যবসা ঠিকমতো চালাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছি। তাই তোমাকে আসতে বলেছি পরামর্শর জন্য। আমরা গত রাতে দুজন মিলে কিছু পরিকল্পনা বের করেছি, দেখো তুমি যদি এতে সাহায্য করতে পারো কিনা। আর এই পরিকল্পনাগুলো যদি সফল হয়, তাহলে শুধু আমরা দুজন না, তুমিও উপকৃত হবে। তাহলে দেরি না করে বলে ফেলো। আমি তো এই ব্যবসা করতে এসে অনেক টাকা লগ্নি করে ফেলেছি। এখন না পারছি ব্যবসাটা বন্ধ করতে, না পারছি ভালো মতো সামনে আগাতে। এর মধ্যে তোমরা যদি কোনো ভালো একটা পরিকল্পনার কথা জানিয়ে আমাকে উপকৃত করতে পারো, তাহলে তো আমি তোমাদের সাথে অবশ্যই থাকবো। বন্ধু, আমরা তো দুজন মিলে মুদির দোকান চালাই, তার সাথে এখন আরো কিছু সবজি ওঠাবো। আর তুই তো আমাদের পাশেই মাংসের দোকান দিয়েছিস। আর বর্তমানে তো বাজারে সবকিছু আগুন দাম। আমরা নিজেরাও বাইরে থেকে বেশি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি। আর বিক্রি করবার সময় ক্রেতাদের কাছ থেকে বেশি দাম চাইলে তারা নিতে চায় না। এত করে আমরাও লাভের মুখ দেখতে পাচ্ছি না, আর ক্রেতারাও তাদের প্রয়োজন মতো পণ্য পাচ্ছে না। তাই আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছে সহজলভ্য হয় এমন কয়েকটা উদ্যোগ হাতে নিয়েছি। হ্যাঁ, সেটা তো শুনছি, বলো। আমরা ছোট ছোট কিছু প্যাকেট বানাবো। এই ধর 20 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে। এর মধ্যে থাকবে খিচুড়ির প্যাকেট, থাকবে মুড়িঘণ্টর প্যাকেট, নিরামিষ, তারপর বেগুন পাতুরির প্যাকেট, ল্যাটকা খিচুড়ির প্যাকেট এবং আরও অনেক ধরনের পদ। যেমন ধর মুড়িঘণ্টর প্যাকেটের মধ্যে থাকবে 1 পিস রুই মাছের মাথা এবং 1 পিস লেজ, তার সাথে মুগ ডাল আর চাল। নিরামিষ প্যাকেটে থাকবে শিম, আলু, টমেটো, পটল, সবগুলোই থাকবে এক টুকরো করে। আর তার সাথে অবশ্য কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দেওয়া যায়।
হ্যাঁ, তা তো ভালোই পরিকল্পনা করেছিস। এর মধ্যে আমার কি কোনো কাজ থাকবে? আসলে বলতে চাইছিলাম আমার ব্যবসার এতে উন্নতিটা হবে কিভাবে? আমরা তো আমাদের আরেকটা পদের কথা তোমাকে এখনো বলিনি। সেটা হচ্ছে আমরা ১০ টুকরো খাসির মাংসের সাথে ৩টা আস্ত আলু দিতে চাই। মাংস তোমার কাছ থেকে আমরা নিব আর আমাদের কাছ থেকে আলু দেব। আর এই প্যাকেট দাম ধরবো ১৫০ টাকা। এখন বলো, এতে কি তোমার লোকসান হয়ে যাবে? না, না, মোটেও লোকসান হবে না। এতে আমার লাভ থাকবে এবং যারা কেনাকাটা করতে আসবে তাদেরও জন্য অনেক সুবিধাজনক হবে। তা তোমরা এভাবে মোট কতগুলো পদ করবে বলে চিন্তা করেছো? আপাতত আমরা ৬ থেকে ৭টা এমন ছোট ছোট পদের কথা চিন্তা করেছি। পরবর্তীতে যখন আমরা সফল হব আমাদের এই উদ্যোগে, তখন আরো বড় পরিসরে কাজ শুরু করব। এটা প্রাথমিকভাবে শুরু করছি। আমরা আসলে দেখতে চাইছি ক্রেতারা এটা কি লুফে নেবে নাকি অপছন্দ করবে। তার উপরেই বাকি সিদ্ধান্ত নির্ভর করছে। ঠিক আছে, তাহলে বন্ধু চল বাড়ির দিকে যাওয়া যাক। আজকে সারা রাত আবার আরেকটু চিন্তা ভাবনা করি কিসের সাথে কোন পদ যোগ করলে ক্রেতাদের জন্য আরো বেশি ভালো হবে আর আমাদেরও লাভ থাকবে। দিদিরা দাদারা চলে আসুন চলে আসুন, আপনাদের জন্য এই আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় এবং স্বল্প মূল্যে সকলের নিত্য প্রয়োজনীয় জিনিসের সামগ্রী মেলা। এক্ষুনি এসে পড়েন দিদিরা দাদারা দাদু দিদিমারা, সবার জন্যই থাকছে কেনাকাটার সুযোগ। এখন কাউকে আর খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে না। আপনাদের কথা চিন্তা করেই আমরা প্রথম নিয়ে এলাম বিভিন্ন ধরনের আকর্ষণীয় সামগ্রীর সম্ভার। চলে আসুন চলে আসুন। আরে তোমরা তো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট প্যাকেট করে একদম পসরা সাজিয়ে ফেলেছো। হ্যাঁ, তা কি কি আছে এতে আর দামই বা কেমন? এই তো প্রথমে দেখতে পাচ্ছেন 4 জনের জন্য ল্যাটকা খিচুড়ি উপাদান, তার সাথে আছে 2টো ডিম, খিচুড়ির সাথে ডিম ভাজা হবে আর খিচুড়ির প্যাকেটের মধ্যে আছে মুগ ডাল মুসুর ডাল এবং চাল। আচ্ছা আচ্ছা, এটা 4 জনের খাবারের জন্য তাই তো? তা আমাদের বাড়িতে অবশ্য আমরা 4 জন মানুষ আছি, তাহলে তো এটা নেওয়া যেতেই পারে। দাম কত? এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। একদম লোভনীয় দাম। এমন দামে আর কোথাও পাবেন না। নিশ্চিন্তে কোনো ভাবনা ছাড়াই নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু আবার আসবেন, ভুলবেন না যেন। এই তো আরো একটা প্যাকেট দেখতে পাচ্ছি। এখানে মাছের পেটি আর পিঠের একটা অংশ, তাও সাথে 2টো আস্ত আলু। এটার দাম কত রেখেছো গো? এটার দাম হচ্ছে 40 টাকা। একদম টাটকা আছে। মাছ নিয়ে গিয়ে দেখুন। আমাদের বিশ্বাস আপনারা আগামীকালকে এসেও খুঁজবেন, তখন কিন্তু আর দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমি যেটা পছন্দ করলাম আর আমার বউ যেটা পছন্দ করলো ওই দুটো দিয়ে দাও, রুই মাছ আর খিচুড়ির প্যাকেটটা। বাবারা, আমি তো গরিব মানুষ আর আমি একা থাকি। বিধবা মানুষ বলে মাছ মাংস আর যে খেতে পারি না। তা নিরামিষ কোনো কিছু আছে কি তোমাদের এখানে? কেন থাকবে না বুড়িমা? আমরা সকলের কথা চিন্তা করেই তো এই প্যাকেটগুলো সাজিয়েছি, তাই না? তাহলে নিরামিষের একটা প্যাকেট নিয়ে যেতে পারেন। আরেকটা আছে বেগুন পাতুরি প্যাকেট। আপনি বলুন আপনার জন্য কোনটা দিব? বেগুন পাতুরির মধ্যে শুধু তো বেগুন থাকবে না, তা শাকের কোনো প্যাকেট করনি? হ্যাঁ বুড়িমা, তাও আছে। আর আমরা বেগুনের প্যাকেটে 3 ধরনের বেগুন দিয়েছি। আর চাইলে আপনি নিরামিষ প্যাকেট নিতে পারেন। ওখানে আলু পটল কাঁকরোল বেগুন টমেটো শিম সবগুলোই 1 টুকরো করে আছে। আর সাথে আছে ধনেপাতা আর কাঁচা মরিচ। তা কোনটার কত দাম মা? আপনি দুটার মধ্যে যে কোনো একটা নিলেই দাম পড়বে 40 টাকা। তাহলে আমাকে বরং সবজির প্যাকেটটাই দাও। তোমাদের এই মহতে উদ্যোগ দেখে সত্যি খুব ভালো লাগছে। তোমরা সামনে এগিয়ে যাও। তোমাদের জন্যই এখন মনে হচ্ছে একটু ভালো মন্দ কিছু খেতে পারবো স্বল্প মূল্যে। বেঁচে থাকো তোমরা।
কিরে বন্ধু, আমি তো মনে হচ্ছে শুধু শুধু দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছি। বেচা বিক্রি যা হবার তা তো শুধু তোদেরই হচ্ছে। আমার মাংসের এই প্যাকেটটা তো কেউ কিনতে আসছে না। কি করব এখন? আমি কি আমার দোকানে গিয়ে বসে থাকবো নাকি? আমাদের ধৈর্য শক্তিটা না আসলে বড্ড কম। কোনো একটা কাজ শুরু করলাম কি না করলাম, সাথে সাথে আমরা এর থেকে লাভের আশা শুরু করে দিই। তারপর সেটা না পেয়ে দুদিন পর ব্যবসা বন্ধ করে দিই। আবার অন্য ব্যবসা চিন্তা করি। এভাবে কি আর চলে নাকি? যখন একটা কাজ শুরু করলাম, আরও কিছুদিন দেখ, এরপর চিন্তাভাবনা করবি, তাই না? ঠিক আছে, তাহলে তুই যখন বলছিস আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কি হয়। বাহ, তোমরা তো দেখছি জমজমাট ব্যবসা শুরু করে দিয়েছো। পুরো বাজারে প্রথম দিনেই তো তোমাদের নিয়ে শোরগোল পড়ে গেছে। সেটা শুনে তোমাদের এই আয়োজন দেখতে আসলাম। তা কি কি বিক্রি করছো? মাতব্বর মশাই, আপনি আমাদের কাজগুলো দেখতে এসেছেন বলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আর আমাদের কাছে সব ধরনের প্যাকেটই আছে, মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি কি নেই। আমরা সকল ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই সাজিয়েছি আমাদের এই পসরা। আপনি বলুন আপনার জন্য কোনটা দেব? আমি তো অনেক সবজি, শাক, মাছ কিনে ফেলেছি। তা তো একটা দোকানে রেখে এসেছি। এখন তোমাদের কাছে মাংসের কোনো পদ থাকলে সেটা বরং আমাকে দাও। এই যে মাতব্বর মশাই, এখানে খাসির 10 টুকরো মাংসের সাথে দুটো আস্ত আলু দিয়েছি। এর দাম মাত্র 150 টাকা। এটা আপনি নিতে পারেন। দারুণ কাজ করেছো। খুবই সাশ্রয়ী বলে সবাই কিনতে পারবে। তোমাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর দেখো, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে তোমরা জানাবে, কেমন? আমিও তোমাদের এই কাজের সাথে থাকতে চাই। যা আমার ভাববার কথা ছিল তা তোমরা ভেবেছো। তোমাদের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবে বলছেন কেন? আমাদের সকলেরই তো উচিত মানুষের জন্য ভালো কিছু করা। সেই উদ্যোগ তো কাউকে না কাউকে শুরু করতেই হবে। তাছাড়া আপনি যেহেতু আমাদেরকে পরবর্তী সময়ে সহযোগিতা করার কথা দিয়েছেন, আমরা এতেই অনেক খুশি। অবশ্যই কোনো ধরনের সমস্যায় পড়লে আমরা আপনার কাছে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা যাচ্ছি। কিরে, এবার কি তোর মুখে একটু হাসি ফুটবে? আমরা সারা দিনে সব বিক্রি মিলে যে টাকা আয় করলাম, সেটা তো তুই 1 মিনিটই করে ফেলেছিস। এখন বুঝলি কেন ধৈর্য ধরে লেগে থাকতে হয়? হ্যাঁ বন্ধু, তোকে অনেক ধন্যবাদ জানাই রে। বন্ধু, বিকেল তো প্রায় হয়ে গেছে। আর শীতের ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আমরা আর কতক্ষণ থাকবো? না রে না, আর থাকবো না। আমাদেরও খুব ক্লান্ত লাগছে। তাছাড়া ক্ষুধাও পেয়েছে। বাড়ি গিয়ে আবার সাথীকে রান্না করতে হবে। আমরা বরং সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাই। ঠিক আছে, তাহলে আমিও গোছানো শুরু করছি। কি গো বৌমা, শরীরটা কি খারাপ লাগছে নাকি? মা, আমাদের তো সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রথম দিন তো, তাই একটু খারাপ লাগছে। আসলে সারাদিন তো দাঁড়িয়ে থাকার অভ্যেস নেই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নাবান্না শুরু করে দেবো মা, আপনি ভাববেন না। ঠিক আছে, তুমি বরং বিশ্রাম করো। মা, আপনি শুধু শুধু কেন রান্না করতে গেলেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তারপর রান্না শুরু করব। এর মধ্যে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝলামই না। আপনি আমাকে ডাকেননি কেন মা? বিয়ের পর থেকে তো একটা দিনের জন্য আমি আপনাকে রান্না করতে দিইনি। আজ এমন শীতের মধ্যে কেন রান্না করতে গেলেন মা? ওহ বৌমা, এত ভাবছো কেন? তাতে কি হয়েছে? আমি রান্না করলে কি কোনো অন্যায় হবে নাকি? চুপচাপ খাও তো। মা, কি রান্না করেছো আজকে? সুন্দর ঘ্রাণ আসছে। আজকে করেছি 10 টুকরো খাসির মাংস, তার সাথে দুটো আলু দিয়ে ঝোল। আর করেছি পাঁচমিশালি শাক। আর একটা পদও আছে, সেটা হচ্ছে বেগুনের পাতুরি। দেখ, 3 রকমের 3টা বেগুন দিয়ে করেছি। আরে মা, তুমি তো সেই কাজটা করে ফেলেছো, হ্যাঁ? আমাদের পরিকল্পনা মাফিক যে পদ দিয়ে আমরা সবার জন্য প্যাকেট তৈরি করেছি, সেই খাবার, সেই পদ তুমি আমাদের জন্য রান্না করেছো, হ্যাঁ? আসলেই তোমার বুদ্ধির তারিফ না করে একদম পারছি না। হ্যাঁ, তো কি ভেবেছিস তোরা? শুধু বাজারে বিক্রি করে লোকদেরকে খাওয়াবি, তা তো আর হয় না। আমি আগেই ভেবে রেখেছিলাম তোদের জন্য শীতের মধ্যে এই তরকারিগুলো আমি করব। এখন চুপচাপ খেয়ে নে।
তুমিও শুরু করো বৌমা, খেয়ে দেখো তোমার মতো মজা করে রান্না করতে পেরেছি কিনা আমি। কি যে বলেন না মা, আপনার হাতের রান্না আপনি তুলনা করছেন আমার সাথে? এটা কি কখনো হয় নাকি? তোদের এই মহৎ উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে রে বাবা। আমি চাই তোরা সামনে আরো অনেক উন্নতি কর, আর গরিব মানুষদের এভাবেই সাহায্য করে যা। এতে সৃষ্টিকর্তা খুশি হবেন এবং তোদের সাথে থাকবেন। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের কখনো মাংস কিনে খাওয়ার সামর্থ্য হয় না, তারাও এখন তোদের থেকে মাংস কিনে খেতে পারবে আর তাদের পরিবারকে নিয়ে সচ্ছলভাবে চলতে পারবে। তাদের জীবনযাত্রার মান সচল রাখতে পারবে। হ্যাঁ মা, সামনে এমন আরো অনেক পরিকল্পনা আছে। আস্তে আস্তে সবকিছুই বাস্তবায়িত করব। আগে অল্প অল্প করে দেখি মানুষ কতটা গ্রহণ করছে বা তাদের কতটুকু উপকার হচ্ছে।